এই পর্বে আমরা পেইন্ট থেকে একটা দৃশ্য আঁকাবো। সেক্ষেত্রে আমরা এখানে সার্চ বারে আসবো। সার্চ বারে এসে এখান থেকে আমরা সার্চ করব, পেইন্ট বলে লিখব, পি দিলাম, এখানে পেইন্টের অপশান এসে ক্লিক করব। এখান থেকে আমরা রিসাইজে আসবো, এসে পিক্সেলে ক্লিক করে নেব, নিচে থেকে টিক মার্ক উঠাই দেব। দেওয়ার পর ওপরের ঘরে আমরা 900 দেব আর নিচের ঘরে 552 দেব। দেওয়ার পর নিচে থেকে ওকে দেব। ওকে দিলে পেজটা সাইজ হয়ে গেল। এবার আমরা এখান থেকে কালার চুজ করে নেব। এখানে যে কালারটা নেব সে কালার নিয়ে নেব। এখান থেকে এই কালারটা নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে লাইন নেব। লাইন নেওয়ার পরে এখান থেকে লেফট বাটন চেপে ধরে লাইনটা টেনে দেব। লেফট বাটন চেপে ধরে পরিমাণ মতো এই যে পেজের বাইরে নিয়ে যাব এখান থেকে, আর এই মাথা ধরে বাইরে, পেজের বাইরে লেফট বাটন চেপে ধরে টেনে নিয়ে যাব। আবারও এখান থেকে কালার চেঞ্জ করলে এখান থেকে আগে আঁকিয়ে নিই আর একটা লাইন দিয়ে নিই। এখানে এটাও টেনে দিলাম পেজের বাইরে, এটাও ওই মাথা ধরে পেজের বাইরে টেনে দেব। দেওয়ার পর এখানে কালারটা আমি যদি চেঞ্জ করে নিতে চাই চেঞ্জ করে নেব। তার আগে আমি এখান থেকে এই যে ব্ল্যাক কালার দেব, ব্ল্যাক, এখান থেকে আর এক কালার দিই, রেড দিই, বা এখানে মোর কালারে এসে এখান থেকে কালার চেঞ্জ করে নেব। যে কালারটা দেব এখান থেকে চেঞ্জ করে নেব। নেওয়ার পর আমরা কি ওকে দেব। এখান থেকে কালার একটু লাইট কমানো বাড়ানো বা গাঢ় করে নিই, ওকে দিলাম। এবার ওই কালারটা আমরা এখানে দিয়ে দেব। আরও কালার আছে, এখান থেকে আর একটা কালার নিই, এটা নিই। নেওয়ার পরে সবুজ কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও রিসাইজে আসবো, উপরে পিক্সেলে ক্লিক করে নিচেতে টিক মার্ক উঠাই দেব। উপরের ঘরে আমরা 1 দেব, দিয়ে ওকে দেব। আবারও রিসাইজে আসবো। রিসাইজে এসে এখান থেকে পিক্সেলে যাব, নিচে থেকে টিক মার্ক উঠাবো, উপরে আমরা অনেক জায়গায় 900 দিয়ে ওকে দেব। এই যে আমার পেজের কালারটা মিক্স হয়ে গেছে। এভাবে আমরা পেজের কালার মিক্স করে নেব। এবার আমরা এখান থেকে সিলেক্ট আছে, সিলেক্ট করব। এখান থেকে সিলেক্টে যাব, গিয়ে সিলেক্ট অল দেব। দেওয়ার পরে নিচে থেকে পরিমাণ মতো একটু উপরে উঠায় নেব। নেওয়ার পরে আমরা এটা কপি করে নেব আর একটু উপরে উঠাই। এবার আমরা রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করব, আবারও রাইট বাটন পেস্ট করব। করার পর উপরের থেকে এটা টেনে লেফট বাটন চেপে ধরে টেনে নিচে নিয়ে আসবো, একটু এভাবে নিচে নেব, আরও নেব। এখান থেকে আরও নিয়ে নিলাম। এখান থেকে নিয়ে এবার নিচে থেকে আমরা নিচে সাদা অংশটা পূরণ করে দেব। লেফট বাটন চেপে ধরে নিচে নিলাম, আবারও উপরে লেফট বাটন চেপে ধরে নিচে নেব। এভাবে আমরা একটা পরিমাণ মতো নিয়ে নেব। এখানে পরিমাণ মতো আমাদের নেওয়া শেষ। এবার আমরা এখানে আসব। এখানে কালার 2তে আমার অলরেডি সাদা কালার আছে, হোয়াইট কালার। আমরা এখানে বৃত্ত আসবো, বৃত্তে ক্লিক করব, এখানে আউটলাইনে নো লাইন দেব, আর এখানে ফিল্ডে দেব সলিড কালার। লেফট বাটন চেপে ধরে আমরা বৃত্ত আঁকিয়ে দেব। এখান থেকে বৃত্ত আঁকিয়ে দিলাম। দেওয়ার পরে এটা পরিমাণ মতো বড় করে নেব, বড় বা ছোট যেভাবে নেব সেটা আমরা এখান থেকে করে নেব। এখান থেকে আমরা এবার ব্রাশ নেব, কালারটা পরে ঠিক করি, তারপরে আগে ব্রাশ নিয়ে আসি। এখানে ব্রাশে আসব, ব্রাশে এসে ব্রাশই নিই, প্রথমটাই নিই। এখানে কালার ব্ল্যাক করে নিই, কালো কালার নিলাম। আর এখান থেকে সাইজটা এখান থেকে একটু চিকন মোটা আমরা যেমন লাগবে তেমন। এখানে একটা গাছ আঁকাবো, সেক্ষেত্রে এখানে লেফট বাটন চেপে ধরে এই যে টেনে দিলাম। এভাবে আমরা আঁকিয়ে দেব। মোটামুটি গাছের ডালপালা এবং গাছ আঁকানো হলে এবার আমরা এখানে একটা দোলনা আঁকাবো। সেক্ষেত্রে লাইন নেব, লাইন নিয়ে এখানে লেফট বাটন চেপে ধরে টেনে দেব।
তার আগে আমাদের এখান থেকে লাইনের কালারটা ঠিক করে নিতে হবে। এখানে আউটলাইনে আসবো, সলিড কালার দেব। দেওয়ার পর এখানে লেফট বাটন চেপে ধরে এখানে এই যে একটা দোলনা আঁকাবো। লেফট বাটন চেপে ধরে এভাবে দেব, এই পাশেও সেমভাবে দিয়ে আমরা আঁকিয়ে দেব। এটিকে একটা লাইন আমরা টেনে দেব এখান থেকে লেফট বাটন চেপে ধরে, এই যে টেনে দিলাম। এটা উপরে নিচে করে আমরা রাখতে পারি, এখান থেকে সাইজ করে রাখবো। রাখার পর এখান থেকে লাইনটা আমরা একটু মোটা করে দেব। থেকে সাইজে আসবো, এই যে সাইজ লাইনের চিকন মোটা করে এখান থেকে মোটা করে নিলাম। লেফট বাটন চেপে ধরে একটু মোটা করে দেবো এই জায়গা থেকে। এই যে হয়ে গেছে। এখান থেকে একটু টেনে সাইজ করে নিই। এরপর আমরা ব্রাশে যাব। ব্রাশে গিয়ে এখান থেকে ব্রাশে আসবো। ব্রাশে আসি, ব্রাশে এসে আমরা স্প্রে মতো অপশান আছে ওইটা নেবে। ব্রাশে ক্লিক করবো, করে যে স্প্রে মতো অপশান এটা নিলাম। এখান থেকে কালার নেব, যে কালারটা আমরা গাছের পাতায় দেব সেটা নেব। এখান থেকে একটু সাইজ মোটা করে নিই, এই যে মোটা করে নিলাম। এই যে এখানে স্প্রে করে দেবো। এইভাবে গাছের ডালে আমরা স্প্রে করে দেব। দিলে একটু কালার আসলে বোঝা যাবে পাতা মতো দেখাচ্ছে। কালারটা একটু চেঞ্জ করে নেব, রেড কালার নেব। রেড কালার নিয়েও একটু কিছুক্ষণ এখানে দেব। এই কালারের ওপরে একটু স্প্রে করে দেব। এবার আমরা একটু হালকা সবুজ কালার নেব, হালকা কালার এখান থেকে নেব। এখান থেকে চেঞ্জ করে নিই, একটু কালারটা ওকে দিই, এই কালারটাই থাক। এখান থেকে এই পাতার উপরে এই কালারটা একটু দিয়ে দেব। এখানে মোটামুটি কালার দেওয়া হয়ে গেল। আমরা এখন আবারও ব্রাশে আসবো। ব্রাশে এসে এখান থেকে ব্রাশটাই নেব। নেওয়ার পর এখান থেকে ব্ল্যাক কালার, কালো কালার নেব। এখান থেকে সাইজটা একটু মোটা করে নিলাম। এখানে একটা মানুষ আঁকাবো আমরা এই দোলনার উপরে। কালারটা একটু চেঞ্জ করে নেব, এই কালারটা চেঞ্জ করে নিলাম, নিয়ে আবারও শুরু করব। ব্রাশটাও চেঞ্জ করে নেব, এখান থেকে ব্রাশ চেঞ্জ করব। ব্রাশ এটা চেঞ্জ করে এখান থেকে লাইনটা একটু চিকন মোটা করে নেব, নিয়ে এখান থেকে আঁকায়ে দেব। আবারও ব্রাশটা চেঞ্জ করে নিই। ব্রাশে এসে প্রথম ব্রাশটা নেব এখান থেকে। নেওয়ার পরে এখান থেকে চিকন করে নেব একটু লাইনটা চিকন মোটা, এখান থেকে এই যে আঁকায়ে দেব। আর একটা আন্ডো করে নিই, এখান থেকে আন্ডো করে নিই। ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে আবার নতুন করে আঁকিয়ে দেব। ব্রাশটা আবার চেঞ্জ করে নেব, এখান থেকে ব্রাশে আসবো, এসে এই ব্রাশটা নেব। নেওয়ার পর এখান থেকে কালার কালার ব্ল্যাক নিলাম। এখান থেকে সাইজটা চিকন করে নিই, নেওয়ার পর এখান থেকে আঁকিয়ে দিই। ব্রাশটা আবারও চেঞ্জ করে নেব, এখান থেকে ব্রাশে আসবো, প্রথম ব্রাশটা নেব, এখান থেকে দ্বিতীয়টা নিই, নিচেরটা। এখান থেকে যে লাইনটা চিকন মোটা করব, এখানে এটা আঁকিয়ে দেবো এইভাবে। আবারও ব্রাশে এসে আমরা ব্রাশে স্প্রে অপশান যেটা আছে এই যে এটা নেব। এখান থেকে সবুজ কালার থাক, কালার অনেক। এখান থেকে লাইনটা একটু মোটা করে নিই, নিয়ে নিচে আমরা এখান থেকে সবুজ কালার করে দিই এইভাবে। ব্রাশটা একটু চেঞ্জ করে নেব, এখান থেকে স্প্রেটা চেঞ্জ করে ব্রাশ নেব। এই অপশানে আসবো, প্রথমটা নেব এখান থেকে, নিয়ে এখান থেকে আমরা একটু কালার করে দেব।
কালারটা একটু গাঢ় করে নেব, সেক্ষেত্রে এখানে ইফেক্ট কালারে আসবো, এসে এখান থেকে কালারটা একটু গাঢ় করে নিলাম, নিয়ে ওকে দেব। এবার আবার আঁকানো শুরু করব, নিচে আমরা এটা আঁকিয়ে দেবো এভাবে। এখান থেকে আমরা ব্রাশটা চেঞ্জ করে নেব, এখানে ব্রাশের অপশানে আসবো, ব্রাশে যাব, গিয়ে এখান থেকে স্প্রে বলা অপশান যেটা আছে স্প্রের মতো, এখান থেকে ওইটা নেব, নিয়ে এখানে আমরা কালারটা করে দেব নিচে যে জায়গায় আমাদের প্রয়োজন সেই জায়গায় আমরা এখানে এইভাবে কালারগুলো করে দেব। এখান থেকে স্প্রেটা চেঞ্জ করে আমরা এখান থেকে লাইন নেব, যে বাঁকা মতো একটা লাইন আছে এটা নেব, নেওয়ার পর এখান থেকে এটা নিলাম, এখান থেকে লাইনটা বাঁকা করে নিই, এখান থেকে কালারটা আমরা ব্ল্যাক করে নেব, লাইনটা চিকন করে নিলাম, তার আগে আমি কালারটা এখান থেকে কালো করে নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা লেফট বাটন চেপে ধরে এটা টেনে দেব, এখানে আউটলাইনে সলিড কালার দেব, দিয়ে এখানে লেফট বাটনে চেনে দিয়ে আমরা নিচে দিয়ে দেব, এবারে ছেড়ে দেব, দেওয়ার পর এখান থেকে আমি লেফট বাটন চেপে ধরে টান দিলে এভাবে আমরা এটা টেনে নিতে পারবো। এবার এখান থেকে লাইন আছে, এই লাইনটা আমরা এখান থেকে দিয়ে দেব, লেফট বাটন চেপে ধরে পরিমাণ মতো এভাবে আমরা দিয়ে দেব, এখান থেকে ছোট বড় করে নিতে পারবো, এভাবে সব লাইনগুলো আমরা দিয়ে নেব। দেওয়ার পর এবারে আমরা আবারও এখানে ব্রাশে আসবো, ব্রাশে এসে স্প্রের মতো অপশান এটা নেব, এখান থেকে কালার সবুজ করে নিলাম, নিয়ে এই যে নিচে এটা দেখা যাচ্ছে এটা আমরা কালার করে দেব, এভাবে আমরা কালার করে এটা লুকায়ে দেব। এখান থেকে দেওয়া শেষ, এখান থেকে তারা নেব, এই যে স্টার তারা আছে, এখান থেকে আউটলাইন এসে লাইন দেবো, সলিড দেব, দেওয়ার পরে লেফট বাটন চেপে ধরে আঁকিয়ে নেব, আর এখান থেকে সাদা করে নেব, কালারটা সাদা করে নিয়ে লেফট বাটন চেপে ধরে এভাবে আমরা আঁকিয়ে দেব। এখান থেকে আমরা এবারে পেন্সিল অপশানটা নেব, এখান থেকে পেন্সিলে আসব, পেন্সিলে এসে লাইনটা চিকন মোটা যেমন নেব এখান থেকে নিয়ে এখান থেকে আমরা ক্লিক করে এখানে ফোঁটা ফোঁটা মতো দেব, মোটামুটি দেওয়া হয়ে গেছে এগুলো। এবার আমরা নিচে এই যে সবুজ কালার, এই কালারটা আবারও দেব, এখানে ব্রাশে এসে আমরা স্প্রে অপশানটা নেব, নেওয়ার পর এখান থেকে কালার সবুজ কালারটা দেব, দেওয়ার পর নিচে আমরা এগুলো একটু ভালো করে দেব। কালার পরিমাণ মতো দেওয়া হলো, এবার আমরা এটা সেভ দেব, সেক্ষেত্রে আমরা ফাইলে আসবো, ফাইলে এসে সেভ অপশানে এসে এখান থেকে যে নামে সেভ করব সেই নামটা আমরা এখানে দিয়ে দেব ফাইল নেমের এখানে। এবার আমরা ফটোটা যে ফরম্যাটে আমরা সেভ করব সেই ফরম্যাট আমরা এখান থেকে দেখিয়ে দেব, ক্লিক করব, এখানে পিএনজি অথবা জেপিজি দুইটা ফরম্যাটে আমরা সেভ করতে পারি, তো আমরা এখান থেকে পিএনজিতে সেভ করব, পিএনজি ফরম্যাটটাই রাখি, রেখে এখান থেকে সেভ অপশান আছে সেভ দেব, এটা সেভ হয়ে যাবে আমাদের। এখান থেকে এটা আমরা মিনিমাইজ করে দেখবো সেভ হয়েছে, এখানে মিনিমাইজ করলাম, করার পর আমরা এই যে ডেস্কটপে আমার সেভ হয়ে গেছে, এখানে ডাবল ক্লিক করব, করার পরে এই যে পিকচারটা আমাদের ওপেন হয়ে গেছে।